শিকারি রে তোর পায়ে দড়ি রে শিকারি, আমারে ছাইরা দে, আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যা। এত গান দে রে শিকারি, শোনে না, একটা গাছের গোড়ায় নিয়ে এই পেঁচানো হরিণ জাল সহ। নামাজ নাই যার, ইমান নাই তার, নামাজ নাই যার, জানাজা নাই তার, আল্লাহর ফেরেশতার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো? যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, হায় সেই চোখ দেখলোই কি, আর দেখার মজাই পাই না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। নামাজের মধ্যে চেষ্টা করবেন আযান এবং ইকামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আযান ইকামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আযান ইকামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কালিমাতুত তাইয়্যিবা, এটা পরে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। যারা আজান শুনেও নামাজে যায় না, এরা কি মুমিন? বলেন। আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি, ঈদের নামাজ তো পড়ি। এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ। আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5তলা 10তলা বাড়ি নাই, BMW নাই, সুজুকি জিক্সার নাই, তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে, কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো। আল্লাহ শিখায় দিলেন, ও আদম 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিন। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো। আল্লাহ শিখায় দিলেন, ও আদম 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাই। একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই। বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আমরা মারা গেলে পরে 40 দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে। বিশ্বাস করছেন না? এই যে নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়, ওইটা নামাজ হয় নাই। নামাজ নাই যার, ইমান নাই তার, নামাজ নাই যার, জানাজা নাই তার, আল্লাহর ফেরেশতার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো? এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা? যৌবনকাল। এই যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেয়া মানে পুরো যৌবনকাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদতগুলো করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা। মদিনার মধ্যে পানি নাই, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ। আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন, খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া